আরজিকর কাণ্ডের সঙ্গে সঙ্গে যে বিষয়টি বারবার উঠে এসেছিল, যে বিষয়টি নিয়ে বারবার প্রতিবাদ হয়েছে, যে বিষয়টি নিয়ে ডাক্তাররা কর্মবিরতি করেছে, অবস্থান বিক্ষোভ করেছেন, তার মধ্যে অন্যতম হলো থ্রেড কালচার। আর এই থ্রেড কালচারের নাম জড়িয়েছিল সন্দীপ ঘোষ থেকে শুরু করে বিরূপাক্ষ বিশ্বাস অথবা অভিজ্ঞ। এই থ্রেড কালচারের নিদর্শন বা নমুনা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি। মালদাতে দেখেছি, সাগর দত্তে দেখেছি, এসএসকেএম, আরজিকর, সব জায়গাতে এই থ্রেড কালচার, এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। কোনো না কোনোভাবে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এর নিদর্শন কিন্তু আমরা পেয়েছি। আর এবার সাগর দত্ত হাসপাতালের যে থ্রেড কালচার, তাই নিয়ে কিন্তু রিপোর্ট তলব হাইকোর্টের। কী হয়েছে বিস্তারিত বলবো। সাগর দত্ত মেডিকেল কলেজে থ্রেড কালচার অব্যাহত। জুনিয়র ডাক্তারদের হাতে লাগাতার হেনস্থা হতে হচ্ছে, তাদের হুমকি শুনতে হচ্ছে বলে সিনিয়র ডাক্তারদের দায়ের করা মামলায় মেডিকেল কলেজের রিপোর্ট তলব করল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত আগামী 19 নভেম্বর এই রিপোর্ট তলব করেছেন। থ্রেট বা হুমকি ইস্যুতে এর আগে দায়ের হওয়া আরজিকর ও বর্ধমান মেডিকেল কলেজের মামলা দুটিও ওই দিন শুনানি হওয়ার কথা। মামলাকারী ডাক্তার মনোজিৎ মুখোপাধ্যায়ের আইনজীবীর অভিযোগ, আরজিকরের ঘটনার পর সাগর দত্ত মেডিকেল কলেজে তাদের প্রতিবাদের সময় শাসক দলের ঘনিষ্ঠ কিছু জুনিয়র ডাক্তার তাদের হুমকি দেয়। এমনকি 5ই সেপ্টেম্বর হাসপাতালের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠকের সময় শাসক ঘনিষ্ঠ ডাক্তারি পড়ুয়ারা তাদের ওপর হামলা চালায়, ঘর ভাঙচুর করে। বারংবার অ্যান্টি র্যাগিং কমিটির কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এর আগে পূজা অবকাশকালীন বেঞ্চে আরজিকর হাসপাতালের মোট 51 জন সাসপেন্ড হওয়া ডাক্তার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় বিচারপতি কৌশিক চন্দ্র আর আরজিকর হাসপাতালের এক্সিকিউটিভ কাউন্সিল এই ডাক্তারদের বিরুদ্ধে হুমকি সহ একাধিক অভিযোগে সাসপেন্ড করার যে সিদ্ধান্ত নিয়েছিল তা বৈধ নয় বলে নির্দেশ দেয় হাইকোর্ট। 5ই অক্টোবর মোট 51 জনকে হাসপাতালের স্পেশাল কলেজ কাউন্সিলের মেম্বাররা সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। কলকাতা হাইকোর্ট নির্দেশে জানায় 5ই অক্টোবর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের স্পেশাল কলেজ কাউন্সিলের মেম্বাররা 51 জন ডাক্তারকে বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছিল তা সুপারিশ মাত্র, কোনো চূড়ান্ত নির্দেশ নয়। রাজ্য যতক্ষণ না সেটাকে কার্যকর করছে ততক্ষণ 51 জন ডাক্তারকে বহিষ্কার করার সিদ্ধান্ত বৈধ নয় বলেই নির্দেশ দেয় হাইকোর্ট। এ বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্করের একটি প্রতিবেদন আমরা শুনব, কিন্তু মানস নস্করের প্রতিবেদনের আগে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টা আপনাদেরকে জানাই যে কলকাতা হাইকোর্ট একটি রিপোর্ট তলব করে। কেন? তার কারণ মনোজিৎ মুখোপাধ্যায় যিনি মামলাকারী, তিনি মামলাকারী ডাক্তারের আইনজীবী। আরজিকরের ঘটনার পর সাগর দত্ত হাসপাতাল তাদের প্রতিবাদের সময় শাসক দলের ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তার তাদেরকে হুমকি দেয়। এমনকি 5ই সেপ্টেম্বর হাসপাতালের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠকের সময় শাসক ঘনিষ্ঠ ডাক্তারি পড়ুয়ারা তাদের উপর হামলা চালায়, ঘর ভাঙচুর করে। বারংবার অ্যান্টি র্যাগিং কমিটির কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এর আগে পূজাবকাশকালীন বেঞ্চে আরজিকর হাসপাতালের মোট 51 জন সাসপেন্ড হওয়া ডাক্তার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় বিচারপতি কৌশিক চন্দ্র আরজিকর হাসপাতালের এক্সিকিউটিভ কাউন্সিলের এই ডাক্তারদের বিরুদ্ধে হুমকি সহ একাধিক অভিযোগে সাসপেন্ড করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা বৈধ নয় বলে নির্দেশ দেয় হাইকোর্ট। 5ই অক্টোবর মোট 51 জনকে হাসপাতালের স্পেশাল কলেজ কাউন্সিলের মেম্বাররা সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় আরজিকরে। কলকাতা হাইকোর্ট তাদের নির্দেশে জানায় 5ই অক্টোবর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের স্পেশাল কলেজ কাউন্সিলের মেম্বাররা 51 জন ডাক্তারকে বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছিল তা সুপারিশ মাত্র। আর এই বিষয়ে আমরা দেখে নেব আমাদের প্রতিনিধি মানস নস্করের একটি প্রতিবেদন। 9 অগস্টে আরজিকরের ঘটনা সামনে আসার পর রাজ্যের হাসপাতালগুলোতে থ্রেট কালচার বলা যায় যে অন্যতম আলোচনার বিষয়। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতে থ্রেট কালচার যে একটা বিরাট বড় ভূমিকা নিয়েছিল সেটা ক্রমশ প্রকাশ হয়েছে বা সামনে এসেছে, এবং জুনিয়র ডাক্তাররা এই বিষয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। যদিও মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করার পর তাদের আন্দোলন কিছুটা হলেও এখন বলা যায় যে স্থিমিত রয়েছে। প্রথমে তারা স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য ভবনের সামনে, পরে কলকাতার ধর্মতলায় লাগাতার অনশন ধর্মঘট করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পরে বাধ্য হয়ে চাপে পড়ে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা জানান বা নির্দেশ দেন। কারণ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যারা হন তারা সাধারণত শাসক দলের নির্বাচিত এলাকার নির্বাচিত প্রতিনিধিরাই ওই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হন। সেই জন্যই মুখ্যমন্ত্রী রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা বলেছেন। এই পরিস্থিতিতে সাগর দত্ত মেডিকেল কলেজে হুমকি প্রথার বিরুদ্ধে বা হুমকির অভিযোগে কলকাতা হাইকোর্ট
বিচারপতি জয় সেনগুপ্ত তিনি রিপোর্ট তলব করেছেন সাগর দত্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে। আগামী 19 নভেম্বর এই মামলা শুনানি হবে। অন্যান্য এর আগে আরজি কর এবং বর্ধমান মেডিকেল কলেজেও এই হুমকি প্রথা নিয়ে বা থ্রেট কালচার নিয়ে কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাগুলো 19 নভেম্বর শুনানি রয়েছে। সেই মামলাগুলোর সাথেই সাগর দত্ত মেডিকেল কলেজের এই মামলাটিরও শুনানি হবে। আদালত সূত্রে আমরা যেটা জানতে পারছি, মনোজিৎ মুখোপাধ্যায় নামে একজন সিনিয়র চিকিৎসক তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার বক্তব্য, আরজি করের ঘটনা সামনে আসার পর তারা যখন প্রতিবাদে সামিল হয়েছিলেন, প্রতিবাদ করছিলেন, সেই সময় বেশ কিছু জুনিয়র ডাক্তার তাদেরকে শাসক দলের যারা প্রতিনিধি তারা ওই সিনিয়র চিকিৎসকদেরকে হুমকি দেয়। একই সঙ্গে 5 সেপ্টেম্বর যখন বৈঠক চলছিল সেই সময় সেই বৈঠক সেই রুমে গিয়ে সেখানে ভাঙচুর চালানো হয় এবং হুমকি দেওয়া হয়। এর বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিনিয়র ওই চিকিৎসক। সেই ঘটনায় বিচারপতি রিপোর্ট তলব করেছেন। 19 নভেম্বর এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত এর আগে আরজি করে এই হুমকির থ্রেট কালচারের জন্যেই হুমকি দেওয়ার অভিযোগে 51 জন ডাক্তারকে সাসপেন্ড করেছিল আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও সেই নির্দেশ পরবর্তীতে বিচারপতি কৌশিক চন্দ্র কলকাতা হাইকোর্টের পূজা অবকাশকালীন বেঞ্চ সেই কলেজ কর্তৃপক্ষের সেই নির্দেশ খারিজ করে দেন এবং সেই বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বা জবাবদিহি তলব করেছেন। পরে বর্ধমান মেডিকেল কলেজের বেশ কয়েকজন 9 জন মেডিকেলেরই স্টুডেন্ট তাদেরকে ক্লাসে বসতে দেওয়া হচ্ছিল না বা ক্লাস করতে দেওয়া হচ্ছিল না। র্যাগিংয়ের অভিযোগ, হুমকির অভিযোগ, একাধিক অভিযোগ ছিল। যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তাদেরকে কয়েকদিন আগেই তাদেরকে ক্লাসে ফেরার বা তারা যাতে ক্লাস করতে পারেন সেই নির্দেশ দিয়েছেন। তবে এই সমস্ত বিষয়ে রিপোর্ট তলব করেছেন বিচারপতি। 19 নভেম্বর সেই মামলাগুলোর শুনানি রয়েছে। সেই মামলার সঙ্গেই সাগর দত্ত মেডিকেল কলেজের এই মামলাটিরও শুনানি হবে। প্রসঙ্গত আরজি কর মেডিকেল কলেজের 9 অগাস্টের ঘটনা সামনে আসার পর আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি ওই মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে সেখানে যে স্বজন পোষণ চালাতেন এবং এছাড়াও এই থ্রেট কালচারে অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছিল বিরূপাক্ষ বিশ্বাস বা সহ আরও একাধিক ব্যক্তির, যাদেরকে ইতিমধ্যেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যাদেরকে ইতিমধ্যেই সাসপেন্ডও করেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।